বাস্তব প্রমাণ। ভগবানের কৃপা, বৈষ্ণবের কৃপা যতক্ষণ পর্যন্ত জীবের না হয়, জীব শত চেষ্টা করেও ভগবত ধামে পৌঁছাতে পারে না। অর্থ আছে তো কি হয়েছে? অর্থের দ্বারা ভগবানের দর্শন হয় না, অর্থের দ্বারা ভগবানকে লাভ করা যায় না। আপনার অর্থের দ্বারা ভগবানের চিন্তা করতে পারবেন না, ভগবত ভক্তের সঙ্গে বসতে পারবেন। এই ভগবানের ভক্তের সঙ্গে বসার জন্য একটা যোগ্যতার প্রয়োজন আছে, একটা শক্তির প্রয়োজন আছে। এখানে বসার জন্য আবার কি শক্তির প্রয়োজন? জগতের অনেক কিছু কর্ম করার জন্য অনেক শক্তির কথা আমরা শুনেছি, কিন্তু ভগবত ধামে জগতের সমস্ত শক্তিকে একত্রিত করে সেই শক্তির বিনিময়ে যদি মনে করেন যে আমি ভগবানের ধামে অবস্থান করব, ভক্ত সঙ্গে অবস্থান করব, পারবেন না। জগতের সমস্ত শক্তি একত্রিত করে সেই শক্তির বিনিময়ে যদি সাধু সঙ্গে বসার মতো ইচ্ছা প্রকাশ করেন, হবে না। জগতের কোন শক্তির দ্বারা জীবকে এখানে বসিয়ে রাখতে পারবে না। যার হৃদয়াভ্যন্তরে সাধুগুরু বৈষ্ণবের কৃপা এখনো পর্যন্ত সঞ্চার হয়নি, বলে এখানে বসিয়ে তাকে রাখতে পারবেন না, আনতেই পারবেন না। এই জগতে দেখুন, যখন ধর্ম অনুষ্ঠান হয়, কোন বিশুদ্ধ সাধুগুরু বৈষ্ণব যখন ধর্মীয় কথা বলেন, সেই আসরে একটা দুর্ভিক্ষ দেখা যায়। বলে কি দুর্ভিক্ষ? এই দুর্ভিক্ষের কথা আমরা আগে শুনেছি। আগের দিনে অকাল ঘটত, বৃষ্টি অনাবৃষ্টিতে শস্য আদি ফসল হতো না, তখন খাদ্যের একটা অভাব দেখা যায়। দুর্ভিক্ষ বলে আমরা সংজ্ঞায়িত করতাম। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের আসলেও একটা দুর্ভিক্ষ দেখা যায়। কি দুর্ভিক্ষ জানেন? কৃষ্ণ কথা শ্রবণের দুর্ভিক্ষ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন, দুর্ভিক্ষ জগতে কিছু নেই, দুর্ভিক্ষ একটাই, সেটি হচ্ছে কৃষ্ণ কথার দুর্ভিক্ষ। জগতের সর্বত্র সবকিছুই আমাদের মেলে, সবকিছুই আমাদের লাভ হয়, কিন্তু কৃষ্ণ কথা যত্রতত্র লাভ হয় না। একমাত্র সাধুগুরু বৈষ্ণবী সেই কৃষ্ণ কথা দান করেন। আর সেই দানকে গ্রহণের যে যোগ্যতা, সেই যোগ্যতাও যার সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়নি, সে কখনো সে দান গ্রহণ করতে পারবে না। সাধুগুরু বৈষ্ণবের আসরে সে বসতেও পারবে না। মন এমন বিভ্রান্তি বোধ হবে, সেই স্থানে যদি কোনো প্রকারে বসেও যায়, জোর করে বসিয়ে দিলেন, বসিয়ে যদি দেন, বলে নিজে তো ভগবানের কথা শুনবে না, অন্য কেউ শুনতে দেবে না। এমন বিদ্যমান একটা পরিবেশ সৃষ্টি করবে, এমন গল্প, এমন শব্দ তাণ্ডব নৃত্য করতে থাকবে যে সে নিজে তো শুনলো না, আরো 10 জনকে আর শুনতে দিল না, সবাটাই নষ্ট করে দেবে। এই জন্য ভগবানের কথা শ্রবণ করলেই তো জীবের মঙ্গল হবে, শ্রবণ মঙ্গল। কিন্তু শ্রবণ তারই একমাত্র হয় যার বৈষ্ণবের কৃপা, যার লাভ হয়েছে। বাস্তবিক এ ভগবানের কথা শ্রবণ করার মতো শক্তি জীবের নেই। ভগবানের কথা শ্রবণ করে হৃদয়াভ্যন্তরে ধারণ করবে সেই পাত্র জীব এখনো তৈরি হয়নি। সেই বিষয়কে তৈরি করার জন্য, ভগবানের কথা শ্রবণের সেই যোগ্যতা দেওয়ার জন্য বৈষ্ণব আমাদের গৃহ অভ্যন্তরে আসে না। কোন বিশুদ্ধ সাধুগুরু বৈষ্ণব যখন আপনার গৃহে আসবেন, আগে বলবেন না, এই তোমার গৃহে এসেছি 10,000 টাকা দাও, এ কথা বলবেন না। আগে কি বলবেন? হরে কৃষ্ণ। কেউ আছেন বাড়িতে? হরে কৃষ্ণ। হ্যাঁ, কি শব্দ বলে? আরে টাকা আছে বাড়িতে, চাল ডাল আছে বাড়িতে, এই শব্দ বলে বৈষ্ণব? বৈষ্ণব এই শব্দ বলে না। বৈষ্ণব কি শব্দ বলে? হরে কৃষ্ণ। এই প্রথম যে কৃষ্ণ কথা শ্রবণের অভ্যাস এই জীবের ভিতরে নেই। বৈষ্ণব এসে জগৎকে সেই কৃষ্ণ কথা শ্রবণের
অভ্যাস তৈরি করেন। বৈষ্ণব ভিক্ষা নিতে আসেন না, বৈষ্ণব ভিক্ষা দিতে আসেন। নিতে আসেন না, দিতে আসেন। কি দেন? বলে কৃষ্ণ কথা দিয়ে যান, কৃষ্ণ চিন্তা দিয়ে যান, কৃষ্ণ চেতনা দিয়ে যান। গৃহস্থের গৃহেতে এসে বৈষ্ণবগণ এই ধন উপার্জন করার জন্য আসেন না, অর্থ উপার্জন করার জন্য আসেন না। এই হরে কৃষ্ণ বলে তো গৃহের অভ্যন্তরে প্রবেশ করলো, করে কি করে? করে আগে জিজ্ঞাসা করে, মা তোমার সাধন ভজন কেমন চলছে? কৃষ্ণ উপদেশ তাকে প্রদান করে। কি বলেন? রাধা কৃষ্ণ বল মন বলরে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নিচে গৌর নিতাই। হে মহাপ্রভুর শিক্ষা, এই হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর পার্ষদগণ গিয়েছেন দ্বারে দ্বারে ভিক্ষা করতে। বলে ভিক্ষা করে নিয়ে এসে, তারা চাল ঢাল ভিক্ষা করতে যায়নি। যে সমস্ত জীবগণ কৃষ্ণ উন্মুখ নয়, কৃষ্ণ কথায় বিমুখ হয়ে আছে, জগতের বিষয় রসে উন্মত্ত হয়ে আছে, সে সমস্ত জীবগণকে কৃষ্ণ উপদেশ দানের জন্য তাদের গৃহে অভ্যন্তরে যান। তাদের সেই কৃষ্ণ চিন্তা যে হারা হয়ে গেছে যে সমস্ত জীবগণ, সেই সমস্ত জীবগণকে এই কৃষ্ণ চিন্তা প্রদান করেন, কৃষ্ণ স্মৃতি জাগ্রত করেন। আর সেই বৈষ্ণবের সন্নিকটে যদি বসতে পারি, বৈষ্ণবকে যদি সাদর আমন্ত্রণ আমরা করতে পারি, অভ্যর্থনা করতে পারি, তাহলে সেই বৈষ্ণবের কাছে আমরা কৃষ্ণ কথা শুনিয়ে আমাদের চিন্তা চেতনা, আমাদের প্রবৃত্তিকে পরিবর্তন করতে পারবো। কৃষ্ণ চিন্তার স্রোতে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো।